হরমুজ প্রণালীতে আমেরিকার অবরোধ থাকা সত্ত্বেও উপসাগরীয় অঞ্চল থেকে তেল এবং এলপিজি ট্যাঙ্কার এবং অন্যান্য জাহাজ মুম্বাইয়ে পৌঁছে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে ইরানের জলসীমা ব্যবহার করা এবং নৌবাহিনী সমন্বয়ের কারণে এই অবরোধ পুরোপুরি কার্যকর হচ্ছে না। এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করে দেখব যে সম্ভাব্য রুটগুলোর কথা বলা হচ্ছে সেগুলো আদৌ বাস্তবসম্মত কিনা। ইরান আমেরিকার চাপে নতি স্বীকার না করায় আমেরিকা হরমুজ প্রণালীকে কার্যত বন্ধ করে দেবার হুমকি দেয়। কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি দেখা যাচ্ছে তা বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথে নৌশক্তির সীমাবদ্ধতাকেই সামনে এনে দিয়েছে। প্রণালীর পূর্ব দিকে ওমান উপসাগরে অবস্থান নিয়ে আমেরিকার নৌবাহিনী নজরদারি চালাচ্ছে, যাতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু তারা পুরোপুরি অবরোধ কার্যকর করতে পারেনি। বহু ট্যাঙ্কার এখনো সেই পথ দিয়ে চলে যাচ্ছে। এছাড়াও এমন একটা রুটের কথাও শোনা যাচ্ছে যার মাধ্যমে ইরানের খার্ক দ্বীপ থেকে সরাসরি মুম্বাইয়ে পৌঁছানো সম্ভব। সম্প্রতি এই প্রণালী অতিক্রম করা একটা ভারতীয় জাহাজের নাম দেশ গরিমা। এর আগে জাগর্নভ এবং সানমার হেরাল্ড নামে দুটো ভারতীয় জাহাজ এই উত্তেজনাপূর্ণ রুটে ইরানের হামলার মুখে পড়ে। তবে একই দিনে দেশ গরিমা সফলভাবে প্রণালী পার হয়ে মুম্বাই বন্দরে পৌঁছয়। এই জাহাজটা কাতারের রাশলাফান থেকে ৯৭,০০০ মেট্রিক টন অপরিশোধিত তেল বহন করছিল। শুধু এই একটা জাহাজ নয়, ১৩ এপ্রিল আমেরিকার অবরোধ শুরু হবার পর থেকে ৩০টিরও বেশি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এমনকি ইরান থেকে ভারতে আসা কিছু অভারতীয় জাহাজের কথাও শোনা যাচ্ছে, যদিও তেহরান বা নয়াদিল্লি কেউই এই বিষয়ে কিছু নিশ্চিত করেনি। সম্প্রতি একটা প্রতিবেদনে জানানো হয়েছে অন্তত ৩৪টি ইরান সংযুক্ত ট্যাঙ্কার আমেরিকার অবরোধ এড়িয়ে যেতে সক্ষম হয়েছে। বর্তমানে হরমুজ অঞ্চলে ১৪টা ভারতীয় জাহাজ রয়েছে। বিদেশ মন্ত্রক মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি এটাই জানিয়েছেন। তাহলে প্রশ্ন উঠছে, জাহাজগুলো কোন পথে ভারতে আসছে, আর বিশেষজ্ঞরা যে রুটের কথা বলছেন সেটাই কি সত্যি? এই বিষয়ে সম্ভাব্য রুট প্রথমে তুলে ধরেন জিম বিয়াঙ্কো, যিনি একটা আর্থিক গবেষণা সংস্থার প্রধান। পরে ব্যবসায়ী এবং পডকাস্ট হোস্ট মারিও নওফালো একই রুটের কথা বলেন। তাদের মতে জাহাজগুলো ইরানের জলসীমা ধরে এগিয়ে পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ে তারপর সেখান থেকে অবরোধ এড়িয়ে এগিয়ে যায়। এই রুট আদৌ সম্ভব কিনা তা জানার জন্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হয়েছে। যদি কোনো ট্যাঙ্কার ইরানের খার্ক দ্বীপ থেকে তেল বোঝাই করে তাহলে সেটা পারস্য উপসাগর এবং ওমান উপসাগর পেরিয়ে দুটো সম্ভাব্য রুটে এগোতে পারে। প্রথম রুটটা পাকিস্তানের মাকরান উপকূল ধরে চলে। এই পথে জাহাজ আন্তর্জাতিক জলসীমায় না গিয়ে সরাসরি ইরানের জলসীমা থেকে পাকিস্তানের জলসীমায় প্রবেশ করতে পারে। যদিও এটা প্রযুক্তিগতভাবে সম্ভব, তবে ভারতের জন্য এটা কিছুটা জটিল, কারণ পাকিস্তানের জলসীমা ব্যবহার করতে হয়। উল্লেখ্য, সাধারণ পরিস্থিতিতে কোনো দেশের নৌবাহিনী অন্য দেশের জলসীমার ভেতরে ঢুকে জাহাজ আটকাতে পারে না। আর দ্বিতীয় রুটটা হলো ইরানের উপকূল ধরে এগিয়ে চাবাহার বন্দরে পৌঁছে দক্ষিণ দিকে ঘুরে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করা। সেখান থেকে সরাসরি ভারতের পশ্চিম উপকূলে পৌঁছানো সম্ভব। বর্তমানে আমেরিকার অবরোধ মূলত আন্তর্জাতিক জলসীমাতেই প্রযোজ্য। কোনো অবৈধ কাজ না হলে আন্তর্জাতিক প্রণালী দিয়ে বৈধ বাণিজ্যিক জাহাজ চলাচল আটকে দেওয়া যায় না। প্রশ্ন উঠছে, পাকিস্তানের জলসীমা ব্যবহার করা কি সম্ভব? আইন অনুযায়ী সম্ভব হলেও বাস্তবে বিষয়টা জটিল। সমুদ্র আইন অনুযায়ী প্রতিটা দেশের 12 নটিক্যাল মাইল পর্যন্ত জলসীমা থাকে, যেখানে অন্য দেশের জাহাজ নিরীহ যাতায়াত করতে পারে। একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ জানিয়েছেন, ভারতীয় জাহাজ পাকিস্তানের জলসীমা ব্যবহার করতে পারে, কিন্তু রাজনৈতিক সম্পর্কের কারণে তা ঝুঁকিপূর্ণ হতে পারে। একজন অবসরপ্রাপ্ত ভারতীয় নৌ কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় নৌবাহিনী এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাধারণত বিদেশ মন্ত্রকের অনুমোদনের পর জাহাজগুলোকে ওমান উপসাগরের একটা নির্দিষ্ট জায়গায় নৌবাহিনী নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে আসে। এর ফলে পাকিস্তানের জলসীমা ব্যবহার না করেও নিরাপদে ভারতীয় বন্দরে পৌঁছানো সম্ভব হয়। আমেরিকার নৌবাহিনী এখনো পর্যন্ত কিছু জাহাজ ফিরিয়ে দিয়েছে বা আটক করেছে। ট্রাম্প এই অবরোধকে সফল বলেছেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে একবার কোনো জাহাজ অন্য দেশের জলসীমায় ঢুকে পড়লে আমেরিকা আর সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ থাকে না। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে আধুনিক যুগে সমুদ্র অবরোধ পুরোপুরি কার্যকর করা অত্যন্ত কঠিন। ইরানের জলসীমা ব্যবহার করে বা বিকল্প রুটে গিয়ে জাহাজগুলো এখনো চলাচল করছে। খার্ক দ্বীপ থেকে মুম্বাই পর্যন্ত যাত্রা সম্ভব,
এবং এই বাস্তবতা ভবিষ্যতে ভারতের জ্বালানি নিরাপত্তা এবং কূটনৈতিক কৌশলে বড় প্রভাব ফেলতে পারে। হরমুজ প্রণালীতে আমেরিকার অবরোধ থাকা সত্ত্বেও উপসাগরীয় অঞ্চল থেকে তেল এবং এলপিজি ট্যাঙ্কার এবং অন্যান্য জাহাজ মুম্বাইয়ে পৌঁছে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে ইরানের জলসীমা ব্যবহার করা এবং নৌবাহিনীর সমন্বয়ের কারণে এই অবরোধ পুরোপুরি কার্যকর হচ্ছে না। আমরা আপনাদেরকে বিশ্লেষণ করে দেখালাম যে সম্ভাব্য রুটগুলোর কথা বলা হচ্ছে সেগুলো আদৌ বাস্তবসম্মত কিনা। ইরান আমেরিকার চাপে নতি স্বীকার না করায় আমেরিকা হরমুজ প্রণালীকে কার্যত বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি দেখা যাচ্ছে তা বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথে নৌশক্তির সীমাবদ্ধতাকেই সামনে এনে দিয়েছে। প্রণালীর পূর্ব দিকে ওমান উপসাগরে অবস্থান নিয়ে আমেরিকার নৌবাহিনী নজরদারি চালাচ্ছে যাতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু তারা পুরোপুরি অবরোধ কার্যকর করতে পারেনি। বহু ট্যাঙ্কার এখনও সেই পথ দিয়ে চলে যাচ্ছে। এছাড়াও এমন একটা রুটের কথাও শোনা যাচ্ছে যার মাধ্যমে ইরানের খার্ক দ্বীপ থেকে সরাসরি মুম্বাইয়ে পৌঁছানো সম্ভব। সম্প্রতি এই প্রণালী অতিক্রম করা একটা ভারতীয় জাহাজের নাম হচ্ছে দেশ গরিমা। এর আগে জাগর্নব এবং সনমার হেরাল্ড নামে দুটো ভারতীয় জাহাজ এই উত্তেজনাপূর্ণ রুটে ইরানের হামলার মুখে পড়ে। তবে একই দিনে দেশ গরিমা সফলভাবে প্রণালী পার হলে মুম্বাই বন্দরে গিয়ে পৌঁছে যায়। এই জাহাজটিকে কাতারের রাসলাফান থেকে ৯৭,০০০ মেট্রিক টন অপরিশোধিত তেল বহন করছিল বলে জানা যায়। শুধু এই একটা জাহাজই নয়, ১৩ এপ্রিল আমেরিকার অবরোধ শুরু হবার পর থেকে ৩০টিরও বেশি ট্যাঙ্কার হরমুজ পেরিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি ইরান থেকে ভারতে আসা কিছু অভারতীয় জাহাজের কথাও শোনা যাচ্ছে, যদিও তেহরান বা নয়াদিল্লি কেউই এই বিষয়ে কিছু নিশ্চিত করেনি। সম্প্রতি একটা প্রতিবেদনে জানানো হয়েছে অন্তত ৩৪টায় ইরান সংযুক্ত ট্যাঙ্কার আমেরিকার অবরোধ এড়িয়ে যেতে সক্ষম হয়েছে। বর্তমানে হরমুজ অঞ্চলে ১৪টা ভারতীয় জাহাজ রয়েছে বলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন। তাহলে প্রশ্ন উঠছে, এই জাহাজগুলো কোন পথে ভারতে আসছে? আর বিশেষজ্ঞরা যে রুটের কথা বলছেন সেটাই কি সত্যি? এই বিষয়ে সম্ভাব্য রুট প্রথমে তুলে ধরেছিলেন জিম বিয়াঙ্কো, যিনি একটা আর্থিক গবেষণা সংস্থার প্রধান। পরে ব্যবসায়ী এবং পডকাস্ট হোস্ট মারিও নফালো একই রুটের কথা বলছেন। তাদের মতে জাহাজগুলো ইরানের জলসীমা ধরে এগিয়ে পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ে, তারপর সেখান থেকে অবরোধ এড়িয়ে এগিয়ে যায়। এই রুট আদৌ সম্ভব কিনা তা জানার জন্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হয়েছে। যদিও কোনো ট্যাঙ্কার ইরানের খার্ক দ্বীপ থেকে তেল বোঝাই করে, তাহলে সেটা পারস্য উপসাগর এবং ওমান উপসাগর পেরিয়ে দুটো সম্ভাব্য রুটে এগোতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।